এভরিওয়ান, আমার শুরু হয়ে গেল সকালের ব্যস্ততাময় জীবন। এখন বেজেছে হচ্ছে 9টা। আজকে হচ্ছে সানডে, আজকে ক্লাস আছে একটু পরেই। প্রচুর ব্যস্ততা, উইকেন্ডস সবে ফ্রাইডে স্যাটারডে গেছে, প্রচণ্ড ব্যস্ততা থাকে ফ্রাইডে স্যাটারডের পরে, কাজও এত এত জমে যায়। তো এই যে রান্নাও কিছু নেই, সব শেষ হয়ে গেছে। তো এই যে এখানে দেখো ডাল বসিয়ে দিয়েছি। ডাল আজকে ডাল করতে হবে, সবজি করতে হবে, সবই করতে হবে, ঠিক আছে। তো অলরেডি ডালটা বসিয়ে দিলাম, এবারে সবজি কাটবো, সবজি কেটে তারপরে রান্না বান্না হবে। আজকে করব হচ্ছে ইলিশ মাছ রয়েই গেছে, যেটা খাচ্ছিলাম উইকেন্ডে। ডাল বানাবো, একটা সবজি দিয়ে ডাল বানাবো, তার মধ্যে একটু ক্যারট বিনস এগুলো দিয়ে দেবো, ডাল বানাবো, যেটা আমি করি রেগুলার বেসিসে। আগে আমি ব্লগে দেখিয়েছি, আমার আগের ব্লগে। তো ওই সবজি দিয়ে ডালটা বানাবো, আর একটা সবজি বানাবো রুটি দিয়ে খাওয়ার জন্য, সেটা হচ্ছে ঢ্যাঁড়স আর কুমড়ো, আলু, পেঁয়াজ এইসব দিয়ে একটু ভাজা টাইপের, ওটা করব। আর স্যালাড, ওই স্যালাড মানে নর্মাল স্যালাড, যেটা শসা পেঁয়াজ টমেটো দিয়ে যে স্যালাডটা হয়। তো এখন ব্যাপার হচ্ছে এগুলো কাটতেই বিশাল টাইম যায়। এই যে সবজিগুলোকে কাটবো, কেটে রান্না করবো, ওটা কাটতেই হচ্ছে অর্ধেক টাইম চলে যাবে। তো চলো এখন সবজি কাটাটা শুরু করি, ঠিক আছে। আমার আজকের ব্রেকফাস্ট হচ্ছে ক্রসেন্ট আর ব্যানানা, ডিম সেদ্ধ ছিল, কিন্তু মনে হচ্ছে না আর এই দুটো ক্রসেন্ট খেয়ে আর ব্যানানা খেতে কি বলে ডিম সেদ্ধ খেতে পারবো, সেই জন্য নিলাম না। আগে খেয়ে দেখি, তারপর লাগলে নেব। তবে আমি ব্রেকফাস্ট সবসময় আমি খুব হেভি করি, লাঞ্চ আমার ইচ্ছে হলে করি, না ইচ্ছা হলে না করি, ওরকম। বাট ব্রেকফাস্ট আমার স্কিপ করতে চাই না। আমি সবসময় করি কি, আমি প্রেফার করি যে আমি রান্না করতে করতে অনেকে যেরকম সবজি কেটে নেয়, তারপরে এরা সবজি কাটতে কাটতে রান্না করে, আমি একদমই ওটাতে কমফোর্টেবল নয়। সেই জন্য আমি করি কি, সবসময় আমার পলিসি হচ্ছে আগে আমি যা যা রান্না করব সবজি পাতি আমি কেটে নিয়ে গুছিয়ে নিই, সেগুলোকে ধুয়ে ঠুয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্নার সময় আমি একটা একটা করে রান্না করি। ইভেন আমি সত্যি কথা বলতে কি, অনেকে যেরকম আমার 4টে বার্নার আছে, 4টে না, আমার 5টা বার্নার আছে আমার কুকিং রেঞ্জে। অনেকে কি করে যে মানে একসঙ্গে 2-3টে, আমি আমার বন্ধুদেরই দেখেছি, ওরা একই সঙ্গে 2-3টে কড়াইতে মানে রান্না করছে প্যানে। কিন্তু আমার দ্বারা ও সমস্ত একদমই হয় না। আমি একটা একটা করে রান্না করি। ম্যাক্সিমাম হয়তো আর একটা বার্নারে আমার হয়তো ম্যাক্সিমাম হয়তো ভাত হচ্ছে বা একটু ডাল সেদ্ধ হচ্ছে, দ্যাটস ইট। মানে ওরকম নয় যে আমি এই প্যানেও নাড়াচ্ছি ওই প্যানেও নাড়াচ্ছি, ওরকম কিছু নয়। আর খুব গরম চলছে এখানে, ভীষণ গরম চলছে, খালি জল তেষ্টা পাচ্ছে, কন্টিনিউয়াস খালি জল খাচ্ছি, জুস খাচ্ছি। কারণ ঘরে যতই এখানে সেন্ট্রাল এসি হোক, বাইরে কিছুদিন ধরে প্রচণ্ড হিউমিড আর গরম চলছে, ফলে সবসময় কি হচ্ছে, খুব ড্রাই হয়ে যাচ্ছে বডিটা। আর এই সময় জল খাওয়াটা খুব জরুরিও। তো কলকাতাতেও আমি শুনেছি, আমার মার কাছে যখন ফোন করি, মা এটাই বলে যে সাংঘাতিক গরম। আমি তো সবসময় মাকে বলি, আর তোমাদেরকেও বলছি, সবাই খুব জল খাবে, জুস খাবে যতটা সম্ভব, তাতে আর কি বডিটা ডিহাইড্রেশন হওয়ার চান্সটা একটু কম থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে আর আমি এই ভেন্ডি কুমড়ো আর আলু পেঁয়াজ দিয়ে যে তরকারিটা বানাবো, ওটার আমি রান্নার ইয়েটা দেখাবো না, কারণ এটা আমি আগে ভেন্ডি সবজি আমি অনেকগুলো ব্লগে দেখিয়েছি। সো আজকে আর নতুন করে দেখাবো না, জাস্ট রান্না হয়ে গেলে দেখাবো যে দেখতে কীরম হলো, সেই পর্যন্তই। ওকে, চলো এরপরে আমি এইটা সবজিটা কাটা হয়ে গেলে তারপর রান্নায় ঢুকছি, দেখি ডালটা কত দূর হলো। আর গাজরটা যেটা আছে, গাজরটা কিন্তু আমি ওর মধ্যে দেবো না, সবজির মধ্যে দেবো না। গাজরটা আমি শুধু কাটছি হচ্ছে ডালে দেবার জন্যে। আমি সবসময় ডালের মধ্যে আইদার গাজর বা বিনস বা তোমার সবজি যা কিছু থাকে, সেগুলো আমি দিয়ে দিই। তো গাজরটা হচ্ছে ডালের জন্যে।
যখন আমার এরকম অনেক সবজি কাটার থাকে, মানে অনেকটা বেশ টাইম লাগবে, তখন আমি কিন্তু আমার পাশে কিন্তু খুব সুন্দর আমি গান চালিয়ে নিই কানের মধ্যে, বা ধরো পাশে চলছে কিছুতে একটা চালিয়ে নিই গান, কারণ গান শুনতে শুনতে কাজ করলে আমার মনটা ভীষণ রিল্যাক্স লাগে এবং ফ্রেশ লাগে, কাজ করার কষ্টটা হয় না। কিন্তু গানটা আমি শোনাতে পারছি না তোমাদের, কারণ জানোই তো ব্লগে গান লাগাতে গেলে কপিরাইট ক্লেমের ব্যাপার থাকে, তো সেই জন্য আমি এখানে মিউজিক লাগিয়ে দিলাম। বাট অ্যাকচুয়ালি এখানে আমি যখন সবজিগুলো কাটছি তখন আমি খুব সুন্দর সুন্দর গান বা মিউজিক চালিয়ে নিই। তো এই দেখো আমার সব কিছু কাটা হয়ে গেল, কুমড়ো, ঢ্যাঁড়স, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, এইটা দিয়ে হচ্ছে আমার সবজিটা হবে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল প্রোডাক্ট। এটা আমি দেখালাম না কারণ এর আগে আমি অনেকবার দেখিয়েছি ভেন্ডি দিয়ে সবজি। তো এটা তোমরাও করে দেখো, জাস্ট কালো জিরো, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন, হলুদ, মিষ্টি দিয়ে খুব সুন্দর খেতে হয়। এবার আমি চলে এলাম ফ্রুটস কাটতে, কারণ আমার দুপুরের লাঞ্চ খাওয়া, স্নান করা, পুজো করা সব কিছুই হয়ে গেছে, এবং ফল কাটার কাজটা আমি ঠিক এইটার পরেই রাখি, কারণ এই টাইমটা একটু ফ্রি থাকি আরামসে। আর আমরা সবসময় একটু সিজনাল ফ্রুট আমরা কিনে খেতে পছন্দ করি, এবং আমি করি কি, যাই ফ্রুটস আনি না কেন সেটাকে আমি এই টাইমটায় বিকেল ধরো 4টে, 4:30 নাগাদ এখন বাজে, তো আমি সবসময় কেটে করি কি ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রেখে দিলে কী হবে, যখন আমাদের ইচ্ছা হবে, এক তো আমার হাজব্যান্ডকে টিফিন দিই আমি সিজনাল ফ্রুটস যা খাই, সেটা তরমুজ হতে পারে, আম হতে পারে, পেয়ার হতে পারে, অ্যাপেল হতে পারে। না, অ্যাপেল বলবো না, অ্যাপেলটা আমরা প্রত্যেক দিনই একটা করে খাই, এভরিডে আমরা দুজনেই একটা করে অ্যাপেল খাই। তো সিজনাল ফ্রুট বলতে যখন যেটা পাওয়া যায় আমরা সেরকম, যেমন আজকে আমি তরমুজ এনেছি, হ্যাঁ, এর কিছুদিন আগে আমি আনারস এনেছিলাম। তো যখন সেই কাটা ফলটা শেষ হয়ে যায়, একটা ফল যখন শেষ হয়ে যায় তখন আর একটা আনি। আর দুজন মানুষ বলে সবসময় অত তাড়াতাড়ি শেষও হয় না, তো কেটে রাখি। এটা আমি করি কি, আমার হাজব্যান্ডকে আমি টিফিনে, মনোজকে আমি টিফিনও দিয়ে দিই, আর আমি ব্রেকফাস্টের সঙ্গে খাই। মানে কাটা থাকলে ব্যাপারটা সুবিধা হচ্ছে যে ফ্রিজে যদি কাটা থাকে তুমি বার করে কিছুক্ষণ বাইরে রাখো, জাস্ট 15-20 মিনিটস বাইরে রাখো, তাহলে এটা নর্মাল টেম্পারেচারে এসে যাবে এবং তুমি তখন খেতে পারবে। তো এটাই হচ্ছে কেটে রাখাটার সুবিধে। এখন আমরা এসে গেছি, গুড ইভিনিং, এখন আমরা এসে গেছি হচ্ছে লুলুতে। এখন বাজে হচ্ছে সন্ধে 8টা বাজে এখন। তো এখানে আমি তোমাদের সি ফিশ দেখাচ্ছি, এটা আমি ফিশ সেকশনে এসেছি, বাট যদিও আমরা নিজেরা সি ফিশ কিন্তু খাই না, কিন্তু আমরা এখানে এসেছি পার্টিকুলারলি শুধু চিংড়ি মাছ নিতে। তা আমি যখন এসেছি ফিশ সেকশনে, তাই তোমাদের ভাবলাম একটু এখানে কত ভ্যারাইটিস যে সি ফিশ পাওয়া যায়। যেমন এটা হচ্ছে তেলাপিয়া কিন্তু আমি কলকাতায় খাই, কিন্তু এখানে কিন্তু খাই না, কারণ মনোজ খায় না বলে আমাদের এইটা হচ্ছে সমস্যা। মানে দুজন লোকের জন্য তো আলাদা আলাদা করে রান্না করতে ইচ্ছে হয় না, আদারওয়াইজ আই লাইক তেলাপিয়া। আর এগুলো হচ্ছে নানা ধরনের দেখছো সামুদ্রিক ফিশ, যেগুলো আমরা খাই না, বাট প্রচণ্ড এখানকার লোকেরা খেতে ভালোবাসে, সবাই খায়। আমরা জাস্ট এসেছি একটুখানি চিংড়ি মাছ নেব, আর দু একটা ছোটোখাটো জিনিস নেবার আছে, সেগুলো নিয়ে আমরা চলে যাব। খুব বেশি কেনাকাটা কিছু আজকে করার নেই। কাঁকড়াও কিন্তু এখানে ভ্যারাইটিস ধরনের পাওয়া যায়, এইরকম ভ্যারাইটিস কালারের কাঁকড়া কিন্তু আমি ইন্ডিয়াতে দেখিনি।
তো আমাদের লুলুর কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমরা যথারীতি ভাবলাম বাইরে থেকেই একটু অল্প ছোটোখাটো কিছু ডিনার করে আমরা বাড়ি চলে যাব। একটুও খিদে নেই আমাদের, তাই একটু স্প্রিং রোল আর স্যুপ আর একটু নুডলস অর্ডার দিয়েছি। এটা খেয়ে আমরা বাড়ি চলে যাব, কারণ বাড়ি গিয়ে আর কিছু সত্যি কথা বলতে কি আর বার করতে ইচ্ছে হয় না, জাস্ট গিয়েই শুয়ে পড়বো এরম ব্যাপার আর কি। স্প্রিং রোলটা কোথায় ফর্ক দেয়নি? হাত দিয়ে খায় না হাত দিয়ে খায়। স্প্রিং রোল ফর্ক দিয়ে খাওয়া সমস্ত বেরিয়ে যাবে। না ফর্ক লাগবে আমার। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আবার তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে দেখা হবে আমার। থ্যাংক ইউ।